Surprise, guys, surprise. আমাদের ঘরে দেখছেন গাইস, তো 6 বছর পর আমরা 3 ভাই একসাথে হলাম কিন্তু। তো আপনারা অবশ্যই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো এখন আছি আমার রুমে। তো আলটিমেটলি গাইস আমার রুমটা সেটআপ করে নিলাম। তো অনেক কিছু ভাবলাম, ভেবে কিন্তু গাইস কাজ হলো না। অনেক ট্রাই করেছি কিন্তু রুমে ইন্টেরিয়র করার, যা হলো না গাইস, কারণ সময় সুযোগ করা হয় নাই। কারণ ইন্টেরিয়র করতে গেলে 1 মাস সময় লেগে যেত। 1 মাস সময় গাইস এখন কে দিবে? তো অনেক টাইম ওয়াস্ট করলাম কিন্তু হলো না। তো দেখুন আজকে কিন্তু সবকিছু সেটআপ মাত্র আমি করলাম, জায়গায় জায়গায় নিয়ে আসলাম সবকিছু। এই বেডটা কিনলাম। বেডটা কিন্তু গাইস আমাদের 3 ভাইয়ের সেম বেড, একই সাইজের, মানে একই সাইজ বলবো না, একই ডিজাইনের বেড। তো গুছানো হয় না যদিও, বিছানা না, জাস্ট আমি এত সুখটা মানে রেখেছি। তো ম্যাট্রেস একটা আনতে হবে এটার মধ্যে। তো বেডটা গাইস আসলে খুবই সুন্দর। আমার ভাইদের বেড যেগুলা, এটা কিন্তু আমার ভালো লাগছিল, তাই এটাও নিয়ে আসলাম। আমাদের 3 ভাইয়ের সেম বেড না, ওই বেস্ট না গাইস, ভালো লাগছে কিন্তু অনেক বেড দেখে। কিন্তু তারপরে ভাবলাম যে আমাদের যেহেতু 3 ভাইয়ের সেম, 2 ভাইয়ের সেম, তো আমারটাও সেম করে নিই, যেহেতু আমি ইন্টেরিয়রটা করছি না। তো এটাই নিয়ে নিলাম। আর এদিকে দেখুন একটা আলনাও নিলাম। তো আলনাটা কিন্তু খুবই কিউট, ভালো লাগছে। মাত্র কাপড় চোপড় গুলো আমি রাখলাম আর কি। তো ধীরে ধীরে সবকিছু গুছাবো। আর এটা হচ্ছে আলমিরা, 3 পাটের একটা আলমিরাও নিয়ে নিলাম। তো আমার রুমের জন্য এই 3টা জিনিস আমি পারচেস করে নিলাম। আর এটা ভেবেছিলাম প্রথমে যে এটা 3 তলায় রেখে আসবো, তো দেখলাম যে গাইস এটা কিন্তু 3 তলায় রাখলে একদম ওয়াস্ট হয়ে যাবে। তো ভাবা একটু কম্প্রোমাইজ করে একটু কনজাস্টেড করে রেখে দিলাম। তারপরে গাইস কনজাস্টেড বলবো না, অনেক জায়গায় আছে কিন্তু, জানি ভাই জায়গা কিন্তু আবার শর্ট না, গাইস জায়গা কিন্তু একদম শর্ট না। দেখুন গাইস আমি একটু ওয়াইড দিয়ে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার রুম, যদিও বিছানা গোছানো না, তারপরে কিন্তু ভালোই। আর পিসিটা এসে ছিল, এসে থেকে আমি এখানে নিয়ে আসলাম। তো এখন কিন্তু ভালো রকম কাজ করা যাবে পিসিতে বসে, ভিডিও এডিটিং এর কাজ বিশেষ করে। আর চেয়ারটা দিকে আছে, একদম ভালো রকম কিন্তু মুভ করা যাবে। তো শুধু আমার রুম যে সেট হয়েছে তা কিন্তু না, স্বাক্ষরের রুমে সেট হয়েছে, এদিকে স্বপ্নের রুমও সেট হয়েছে। তোমার রুম দেখা চলো। তাই স্বাক্ষরের রুমটা কিন্তু বেশি গুছানো থাকে। তো আমার রুম তো গাইস মাত্র আজকে সেট করেছি, তো গুছানোটা তো গাইস একটু কবি থাকবে। দেখুন এটা হচ্ছে গাইস আমার গাইস স্বাক্ষর বলছে এখানে নাকি ঘুমাবে, এটা আমার রুমে ছিল, যেখানে আমি ঘুমিয়েছিলাম। তো এই দেখুন এটা হচ্ছে স্বাক্ষরের রুম। তো গাইস দেখুন সেম বেডই, সেম সাইজের বেড স্বাক্ষরের আমার, স্বাক্ষর আর স্বপ্নের বেডটা একটু বড় আর কি। তো স্বাক্ষর নিয়েছে এটা, অন্য গাড়িটা ভালো লেগেছে, তাই 4 ডয়ারের একটা, এটা কি বলে ওয়ার্ড্রপ নেই নাকি, তারপর ওয়ার্ড্রপ টাইপেরই। তো স্বাক্ষর এটা মিনি ওয়ার্ড্রপ, এটা স্বাক্ষর নিয়ে নিয়েছে। তো ও বলছে গাইস ওর রুমে নাকি একটা গ্লাস লাগাবে। হ্যাঁ আমিও লাগাবো গ্লাস, আমি অলরেডি একটা জায়গা আমি সিলেক্ট করে নিয়েছি, অন্য লাগাইতে না গাইস। ও বলতেছে যে এই জায়গাটা নাকি ও লাগাবে। তো এই জায়গাটা লাগালে গাইস কেমন জানি হয়ে যাবে, ছবি লাগাইতে লাগাইবে না গাইস। ওখানে ছবি একটা লাগানো যায়, ওর ছবি লাগাতে পারবে, কিন্তু এখানে গ্লাস লাগানোটা কিন্তু গাইস মানাবে না, কারণ বেডে ঘুমাবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে বা হঠাৎ করে ভূমিকম্প একটা দিয়ে দেয়, তাইলে কিন্তু ওর উপরে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমি বলছি এখানে লাগিয়ে দিবে, এখানে কি হয়, এটা কিন্তু গাইস বেস্ট হবে। দরজা যদিও গাইস এরকম খোলা থাকে, তো ওদের যখন রুমে থাকবে তখন তো আর খোলা থাকবে না, তখন তো লাগানোই থাকবে দরজা। তো এখানে একটা গ্লাস 5 ফুট বা 2 ফুট বা 3 ফুট যতটুকু হয়, ওর যতটুকু ইচ্ছে ততটুকু এটা লাগিয়ে দিতে পারবে না ভাই। যাই হোক, এটা তো গেল স্বাক্ষরের রুম। আর ওর আলনা তো আছে গাইস। আর স্বপ্নের রুম কিন্তু এই দেখুন, স্বপ্নের রুমও কিন্তু ফুল সেট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে স্বপ্নের বিছানা, মানে আমাদের 3 ভাইয়ের সেম ডিজাইনের বেড, কিন্তু এই বেডটা একটু বড়, কারণ আমাদের এই রুমটা একটু বড় আর কি, বিদায় এই রুমটা একটু আমরা এই বেডটা একটু বড় নিয়ে নিলাম। আর আমাদের 2 ভাইয়ের গাইস একটু ছোট ছোট জিনিসগুলোই ভালো লাগে, আমরা মানে বেশি পছন্দ করি। আর যেহেতু স্বপ্নের দেশে নাই, তাই আমরা স্বপ্নের জন্য বড় একটা বিছানা আমরা পারচেস করছি। তো এটা কিছুদিন আগেই নেওয়া হয়েছিল আর কি। তো আমি তো আর গাইস নেই নাই, কারণ ভেবেছিলাম ইন্টেরিয়র করবো, কিন্তু হয় নাই। আর আমি জানি এটা হবে না, অনেক চেষ্টা করেছি। তো বাসায় আসলে থেকে কাজ করাটা কিন্তু গাইস ইম্পসিবল হয়ে দাঁড়ায়, এটা আপনারা বুঝতেই পারেন। তো স্বপ্নের জন্য একটা দেখুন নিয়ে আসলাম আমরা, এটা আলমারি বলে, সেম টু সেম আমার মতোই, আমারটার মতোই। তো দুই ডিজাইনের। তো জাস্ট এটার মধ্যে একটা গ্লাস আছে, গ্লাসটা লাগিয়ে দিলাম। দেখুন আমি একদম শর্টস পরে আছি গাইস। রাত কিন্তু অনেক হয়ে গেছে, সবকিছু সেট করে আমরা আসলাম। এটা ইয়ে হয়, আলমারি হয়, তাহলে কি হয় আলমিরাই।
গাইস আলমিরা নাকি কি জানি ও বলতে পারতেছ না, তবে কিন্তু মোটামুটি খারাপ না, রিজনেবল প্রাইসের মধ্যে এগুলা তারা আমরা পারচেজ করে নিয়েছি, এক দোকান থেকে সব পারচেজ করে নিয়েছি, ভালো লাগছে বেটা নিয়ে নিছি গাইস। কারণ এতটুকু গাইস ঘোরাঘুরির সময় নেই, এমনিতেই গাইস এগুলা পারচেজ করতেই 4-5 ঘন্টা সময় চলে গেছে, এত সময় তো গাইস আমরা আসলে দিতে পারি না। নাই রে ভাই, তাহলে গাইস তো রাত অলরেডি অনেক হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো, নিচে যাবো, গিয়ে দেখি মা কি করেছেন। মা তো গাইস বেশি আছেন, রান্না বাড়া চলতেছে ঘরে। রান্না শেষ নি নাকি তা রান্না না শেষ নি গাইস, রুটি করে আজকে সালাদ টালাদ কিছু খাবো না, রুটি করা অলরেডি চলতেছে। রুটি কি তার ডিম ভাজি নি গাইস, রুটি করা চলতেছে, দেখুন প্যাকেট রুটি স্বাক্ষর করবে এখন রুটি, সমস্যা নাই, রাতের খাবারের রুটি আজকে খেয়ে নেবো, যেহেতু অনেক লেট হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছেন, আমরা খাবো আর কি। আমি যাই রুমে গিয়ে সব একটু গুছিয়ে আবার নিচে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর কথা হচ্ছে আপনাদের সাথে আগামীকালকে সকালে। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর বাবা মা এদিকে রেডি হয়েছেন গাইস, তারা বের হচ্ছেন, যাচ্ছেন আজকে পিকনিকে। আমাদের বাসার সোসাইটির সবাই মিলে আজকে পিকনিকে যাচ্ছেন বড়লেখা মাধবকুণ্ডতে। তো বাবা মাই যাচ্ছেন, ঘুরে আসবেন এদিকে, ভালো জিনিস। তো আমরা এখন বের মানে আমি বাইরে গিয়ে দিয়ে আসবো, বাইরে গাড়ি চলে এসেছে, সবাই রেডি, বাইরে ওনাদের জন্য অপেক্ষা করছেন সবাই। ভালোই জানি গাড়ি যখন বের হয়ে যাবেন, দেখুন গাড়িতে উঠতেছেন সবাই, ঠিক আছে? দেখা হয়েছে নি মানুষ কয়জন তে? হ্যাঁ লোক কয়জন? হ্যাঁ তাহলে ঠিক আছে দাদা। সেই দিনই গেল আগে উঠে টাটা বাই। তো গাইস রান্না বাড়া চলছে, মা তো ভাত নাই, লেখান পাইবে রান্ধে রাখি রান্না মানে খাওয়া তো লাগবো। গাইস আমি তো ডিম ভাজি করলাম, আর এদিকে দেখুন এটা হচ্ছে আলু সিদ্ধ, রিপন ভাই সিদ্ধ হয়ে রেখেছিল আলু, আমি মানে এটা করে দিলাম আর কি। ওসে মরি দুইটা আইডিয়া হবে, দুইটা কই দিটা আমার লাগবো আমাদের ছাদে থেকে মরিচ নিয়ে আসছে, ডিম ভাজি ওকে ভাত রান্না দিও আমি ওকে ডান। এটা প্লে পাবো গাইস, সাধারণত জাল আছে নি, আমরা বাসায় থাকলে গাইস কি দিয়ে খাবো, এগুলা দিয়ে খাই আর কি। বুঝলাই দাও না, সিম্পল রান্না যাকে বলে, এটা কিন্তু একদম সিম্পল রান্না। এই যে ডিম ভাজি করলাম, তিনজনের জন্য 3টা ডিম ভাজি করব, ফার্স্ট একটা করছি, আমি আরেকটা করব। এই দেখো কিভাবে করি, এখানে প্রথম ডিমটা দিয়া না, ডিমটা ভাঙা লাগতো না, ডিমটা ভাঙা করে নিও ভাই, দাও কিনা দেখুন না হবে না ভাঙা হবে। এবার কথা বলতেছেন আপনারা, ডিম নাকি না ভেঙে পেঁয়াজ আছে, দুটো রাখলি পেঁয়াজ আছে, পেঁয়াজটা তুলে দাওতে খুব সুন্দর লাগে, সুন্দর লাগে। আর এটা তুমি ভেঙে ফেলবে এটা, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর তখন তুই এটা না লাগে না গাইস, মানে ও পাইস নামের গাইস অতিরিক্ত পাইস লাগে কিন্তু ও করে ওই ডিমের চামচটা দিয়ে আবার এর মধ্যে দিবি, দাও না এর দাও না, এই যে লবণের মধ্যে আবার ঢোকাবে, ওই মানে অতিরিক্ত পাইস লাগে করে গাইস। ওই আসলে ঠিক মতে আছে, কি বলবো। তো এইরকম করে আমি ডিম ভাজি করি এবং হাত দিয়ে একটু লাড়াচাড়া করে এরকম একটু তেল দিয়ে দিলাম। এটা কিন্তু লাইক প্রপার সানফ্লাওয়ার অয়েল, আপনারা তো সবসময় সানফ্লাওয়ার অয়েলটাই খাই, এর মধ্যে কোলেস্টেরলের মাত্রাটা একটু কম থাকে আর কি। সানফ্লাওয়ার অয়েল ধরে দাও ওকে ডান। দুইটা ডিম করা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাকে মনে হবে আমারটা এটা তোমার ইগো নাই এটি বন্দার আমি তো মরে যাই গাইস। ওরা কি ওয়ার টিম বাজে নাকি ও নিজে করবে, আমি নাকি ও নিজে করবে, কিন্তু গাইস ও নিজে যখন করে একদম সবকিছু একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে, মানে সবকিছু একদম নষ্ট করে দেয়। যাই সমস্যা নাই, ও কাটটা করুক, নো প্রবলেম, আমি ওটা করে নেব। এই যে দেখো ডিমটা উল্টাতে হয়, আবার উল্টে দিলাম। তো গাইস এক্সপেরিয়েন্স তো গাইস টোটালি আমার নাই বললেই চলে, তারপরে গাইস ছোটকে দেখি করে নাই আর কি গাইস। তো গাইস এখন আমরা রান্না করে অলরেডি খেতে বসে গেছি, ভাইও সবাই খেতে বসলাম। তো
বাবা মা গাইস অলরেডি রওনা দিয়ে দিচ্ছেন, ওনারা আসতেছেন, অনেক ঘন্টা 2 ঘন্টার মতো সময় লেগে যাবে আশা করছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, তার মধ্যে বাবা মা আসবে। সারপ্রাইজ গাইস, সারপ্রাইজ গাইস, সারপ্রাইজ সারপ্রাইজ হয়ে গেল। খাইতো না একদম আমার মনে মানুষের মতো মানুষ হয়েছে রে, আমি ওটাই ঠাকুর আছে কীর্তন করে ভগবান। বাবা তুই যে আমার আমি দেখি জানি না, আমি আস্তা মতো কি বলে বলে আমি আমার বড়টা দিন জানি আমার আইসন না রে বাবা। ভগবান তুমি মনে তো সেই তোর বড়টা খুন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি পুরো, আমি জানি না। আমার ঠান্ডা লাগে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়েছে, আমি নিজেও কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি। তো গাইজ আজকে আমাদের অপেক্ষার প্রভাব শেষ হলো, 6 বছর পর স্বপ্নিল দেশে ফিরলো। তো আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে নেক্সট উইকে আসার কথা ছিল, আমাদেরকে বলেছিল যে নেক্সট উইকে আসবে, তো আজকে চলে এসেছে। তো আমরা কিন্তু খুবই মানে আনন্দিত, ভালো লাগতেছে, একদম উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের ঘরে। দেখছেন guys? তো 6 বছর পর আমরা 3 ভাই একসাথে হলাম কিন্তু। তো আপনারা অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর এদিকে তো আমার বাবা মা অনেক খুশি, দেখতেই তো পারলেন ভিডিওতে স্বপ্নিলকে দেখার পর কেমনটা হয়েছিল সিচুয়েশনটা। রাত কিন্তু গাইজ অনেক হয়ে গেছে, আমরা আড্ডা দিতে দিতে গল্প গুজব করতে করতে। তো গাইজ 6 বছর পর একসাথে হয়ে খুব আনন্দ লাগছে, কিন্তু খুশি লাগতেছে। যাই হোক, তো আরো নেক্সট ব্লগ গুলাতে আপনারা দেখতে পারবেন। আজকে ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চান, আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।